হ্যাঁ, এই 40 টাকা হ্যাঁ পকেটে ঢুকাইছে যে, দেন নাই টিকিট, দেয় নাই, কিছু দেয় নাই, এটা পকেটে ঢুকাইবো। সো দীর্ঘ 8 মাস 9 মাস পর আজকে সিভিয়ার এন্ডো হিরো থ্রিলার। আমি কি বলছি আপনি রেস করছেন? আমি বলছি আপনি টাইম দেন নাই 4 উইকে। ওরে রাস্তা রে ভাই, আলহামদুলিল্লাহ অবশেষে রওনা দিলাম। সো ব্যাকপ্যাক রেডি টেডি করে এখন বাইকে উঠবো। সো ততক্ষণ আপনারা দেখতেছেন, আর এই যে বাবাইও চলে আসছে। সো বাবাই আমারে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে। সো বাকিটা আগাই সামনে, রাজু ভাই ওনারা অলরেডি ফোন দিছে, বাইকটা ঘুরায় নি, তারপরে না হয় বাকি সব কিছু হবে। আমি আই নাই, যাইতেছি বান্দরবন। মামা থাকেন জায়গা, সবাই দাঁড়া দিছে আমার লেগা। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং অলরেডি আম দ্য রোড। সো দীর্ঘ 8 মাস 9 মাস পর আমি রাইডিং জ্যাকেট পরছি, জায়গা আইতাছি বান্দরবন। বান্দরবন কালকে আমু। সবার সাথেই দেখা হইলো অ্যাট লাস্ট, অনেকদিন ট্যুরে বের হওয়ার পরে। আসলে এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করতেছে অনেকদিন পরে বাইকে উঠা। সো আগে ফুয়েল নিতে হবে, মহাখালী যাব, তারপরে বাদ বাকি কথা। সো ব্যাগ ট্যাগ বাদাই করছি, ব্যাগ ট্যাগ বাদা অলরেডি হয়েছে, শুধু গ্লাভসটা পরবো। সবার সাথে আগে দেখা হবে, মিট হবে। সো ততক্ষণ আগাইতে থাকি। আর জানি না ক্যামেরার ভিজিবিলিটি কেমন আছে, কারণ নতুন মাউন্ট করছি, একটু দাঁড়ায় অবশ্য দেখতে হবে যে ক্যামেরার ভিজিবিলিটিটা কেমন আছে। আসলে অনেক দিন পরে রাইড দেওয়ার এক্সাইটমেন্ট বেশি। সো মোটামুটি আস্তে ধীরে আগে আগাই। সেই বাইক নিয়ে আমার প্রথম লং রাইডে যাচ্ছি। সো আরও 3 জন জয়েন করতে পারে, 3 জন না হয় 2 জন, 3 জন না হয় 2 জন জয়েন করবে আরও সামনে। তারা টিএসসিতে মিট করবো সবার সাথে। সো আমি এখান থেকে যাব হচ্ছে মহাখালী হয়ে দেন টিএসসি, আর সেই সাথে ফুয়েলও লোড করে নেব একবারে। সো অনেক দিন পরে রাইডের জন্য বের হওয়া। বাজে 11:40, বের হওয়ার কথা ছিল আমাদের 11টায়, সেখানে 11:40। অবশ্য আমার একটু লেট হয়েছে গুছগাছ করতে, সব কিছু ম্যানেজ করতে। কি হয়েছে বাবা তোর? কারণ যেহেতু অনেক দিন ট্যুরে যাই না, সব কিছু এলোমেলো হয়েছিল। ব্যাগের চেন লাগাইছি, হ্যাঁ লাগাইছি। এই বাইকটার সাথে একটু ম্যাচ খাওয়ার জন্যই একটু লংয়ে রাইডের দরকার ছিল। সো অলরেডি 19,000 কিলোমিটার, সরি 19,000, না 1900 কিলোমিটার হয়ে যাচ্ছে। যে অনেক দিন পর আমি লং ট্যুরে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি, কি প্ল্যান না প্ল্যান কিছুই জানি না। রাস্তার মাঝে গিয়ে ডিসকাশন করব আমরা, এক্স্যাক্ট ট্যুর প্ল্যান করব যে কোথায় যাওয়া হবে বা কী আসলে বিষয়, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে আসবো। সো সেটা আপনাদের রাস্তায় চোখে পড়বে। আর যারা যারা এই ট্রিপের ভিডিওগুলো দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনে আরও ভিডিও আসবে, সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সামনে গেলে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আর যারা যারা পেজে আছেন অবশ্যই তারা আগে থেকে কিছু না কিছু ভিডিও আপনারা দেখে ফেলছেন। সো অবশ্যই পেজটাতে ফলো করতে ভুলবেন না। সো আমি চলে আসছি মহাখালী, এদিক দিয়ে ফুয়েলটা নিয়ে তারপরে যাব। বাট আশা করি তেল নেওয়ার পরে আর জ্যামটা বেশি একটা পাবো না। শুধু এখানে মহাখালী বাস স্ট্যান্ডের জ্যামই আছে, হয়তো বা বাস এই যে এখানে দাঁড়ায় থাকে, যার জন্য জ্যামটা হয়। ওই যে দেখেন অল্প একটু তেল আছে। সো বাকিটা এখন ফুল করব ট্যাঙ্কি। মামা ফুল করেন, দেখি ফুল ট্যাঙ্কিতে কত টাকার যায়। মোটামুটি 1200 টাকার তেল নিলাম। ট্রিপ এ বি, বি হচ্ছে ইঞ্জিন অয়েলের ছিল, এ বি এ 0 হবে, এ হয়ে গেল 0। 11:50। আর আমার সরি ভাই, বুঝলাম না, ফুল ট্যাঙ্কি করলাম তাও এখনো এক দাগ দেখায় না। যাই হোক 1200 টাকার হিসাব করেই চলতে থাকি। সোজাই চলে আসতেছি, আমি ফার্ম গেট দিয়ে আসতেছি, এদিক দিয়ে পুরো রাস্তা জ্যাম। একদম টিএসসি চলে যান, আপনি টিএসসি চলে যান, পুরো রাস্তা এদিক দিয়ে জ্যাম। আমি ফার্ম গেট দিয়ে টিএসসি আসতেছি। ওকে ঠিক আছে। ঐতিহ্যবাহী পলাশীর মোড়, ভাইরা এখানেই থাকার কথা, এখানেই মিট হবে। টিএসসি প্রথম প্ল্যান হয়েছিল, বাট তারা সবাই এখান থেকে সোজা স্ট্রেট যাবে, তাই এখানে প্ল্যান হইলো।
এখন কোন সাইডে আসে সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। এই পাশে তো নাই, তাইলে কোন পাশে? ওই সাইডে হয়তো বা। পুরো রাস্তা জ্যাম পলাশিতে। আর অবশেষে একজন পার্টনার আইছে, আরেকজন পার্টনার এখনো দাঁড়ায় আছে তার জন্য। ওই ফোন ধরছে না, এখনো দাঁড়ায় নাই। এই হচ্ছে গ্রুপ ট্যুরের মজা, পার্টনারের জন্য দাঁড়ায় থাকতে হয়। যে সুইপার তার জন্য দাঁড়ায় থাকো, যে লিডার সে আগে গিয়া জিমাইতে থাকো, এইটাই হচ্ছে গ্রুপ ট্যুরের সবচেয়ে মজা। আমরা পলাশিতে একটু ওয়েট করি, তাহলে মনে হয় বাইকে আছে যার জন্য ফোন টোন ধরে নাই। নাইট রাইড অলওয়েজ মজা। নাইট রাইড তো অলওয়েজ মজা, বাট একটু একটু ভয়ও থাকে সিঙ্গেল ট্যুরে। আমাদের সাথে বাইক যাচ্ছে আজকে সিভিআর, এন্ডো, হিরো থ্রিলার, আরেকটা আইটেম, আরেকটা জন্টে লং জন্ডিস ঠিক আছে, জন্টিস আরেকটা জন্টিস আছে, সেটা আসতেছে, আসলে তারপর আমরা একবারে রাইড স্টার্ট করব। এই যে আরেক পার্টনার চলে আসছে অবশেষে। ভাই আপনি বলে জন্ডিস লে চলে এসেছে। এখন আমি তাহলে সমস্যা হয়ে টোটাল বডি তো রেসপন্স করে না, ঝামেলা করতেছে। মালে হঠাৎ করে ঠিক করলাম এই ছোট বডি মাললেই আমি একটা অপশন বুস্টার দিয়ে দিই। কারণ এটা কোনো কথা? আপনি আয়া শেষ ফিনিশিং রাত্রের বেলা এটা কইতেছেন? একটা অপশন ঢেলে দিব। কালকে ঠিক করলাম, হঠাৎ করে আবার এই যে কি বলে এই কি করলাম, ওই একটু ওয়াশ করলাম, ওয়াশ করার পরে এই কাহিনী। আপনি আবার ওয়াশ করতে গেছেন কেন সার্ভিসিং এর পরে? ট্যুরের আগে একদিন আগে বাইক সার্ভিসিং করাইতে হয়, ওয়াশ করে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দেন। এক্সওয়েল আরে যাওয়া হইব না, তারপর আমার জানাবেন রেসপন্স। দেখি কি হয় আপাতত। আমাদের রাইডটা স্টার্ট হইলো। একদম ফ্রন্টে আছে তহিদ ভাই, তারপরে আছে কামরুল রাজু ভাই, তারপরে আছে গিয়া আপনাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্রনি ব্লগসের রনি ভাই। সো আজকের ট্যুরের প্ল্যান কিন্তু এখনও হয় নাই। আমরা একটা জায়গায় বসবো, যখন ব্রেক দিব দেন আমাদের এক্স্যাক্ট ট্যুর প্ল্যান হবে। এখন জাস্ট আগে রাইডে বের হচ্ছি, সেই প্ল্যানিং হয়েছে যে রাইডে বের হইতেছি। সো আজকে 3টা বাইকই মোটামুটি ভালো, এবং সবগুলা বাইকই, শুধু একটা বেমানান, সেটা হচ্ছে গিয়ে যে মাঝখানে সিভিআরটা, সেটা হচ্ছে স্পোর্টস পড়ে গেছে। সো 2টা কমিউটার বাইক, একটা স্পোর্টস বাইক। একটা হচ্ছে গিয়া প্রিমিয়াম সেগমেন্টের কমিউটার, একটা হচ্ছে গিয়া প্রিমিয়াম সেগমেন্টের সিভিআর, আর একটা হচ্ছে লোয়ার গ্রেডের কমিউটার। হ্যাঁ, বাদ বাকিটা রাস্তায় গেলে বোঝা যাবে। সো আপাতত না, আমি আপনার সাথেই আসি, আমি আপনার ভিডিওতে নিমু তো ভাই। এর মধ্যে আবার তৌহিদ ভাইয়ের জ্যাকেট আর আমার জ্যাকেট সেম ব্র্যান্ডের পরে গেছে। আপনি তৌহিদ ভাইয়ের পিছনে যান, আপনারা আগান, সমস্যা নাই ভাই, আমার নিয়ে টেনশন করেন না, আপনারা আগাইতে থাকবেন। হয়তো কি যে যার মতো চালাবেন, সিরিয়াল ব্রেক করবেন না। চিটাগাং রোডে উঠা 3rd নাম্বার লেনে থাকবো, 1st 2nd 3rd নাম্বার লেনে। ভাই রিসিটগুলো নিয়ে নিন মনে করে। সো আমরা হানি ফ্লাইওভার পার হইলাম, এখন শুধু একটু ব্রেক দিব ফুয়েল নেওয়ার জন্য। তৌহিদ ভাইয়ের ফুয়েলটা নিয়ে নেবে, ওনার বাইকে একটু ঝামেলা করতেছে ফুয়েল পাম্পে। অনেক টাইমে দেখা যায় বিভিন্ন পাম্প থেকে নিলে একটু বেশ কম হয়ে যায়। সো আমরা সামনে গিয়ে তেলটা নিয়ে তারপরে একবারে পুরো রাইডটি স্টার্ট করব। সো অবশেষে কাঁচপুর ব্রিজ, বাট রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, রাশ। আজকে কি বার? বুধবার। এত রাশ হওয়ার কি কারণ জানি না, প্রচুর পরিমাণে রাশ। এই জায়গাটায় সবসময় খেয়াল রাখবেন, সবাই ডানে দিয়ে বের হবেন, কারণ এই এই ওভারপাসটা দিয়ে নামার পরে এখানে সব বাসগুলো দাঁড়ায় থাকে বামে। কিন্তু পুলিশ ছিল না। ও কত রাখছে? 40 টাকা রাখছে। 10 টাকা ফেরত দিচ্ছেন আপনাকে। হ্যাঁ, এই 40 টাকা হ্যাঁ পকেটে ঢুকাইছে, যে দেন নাই, টিকিট দেয় নাই, কিছু দেয় নাই, এটা পকেটে ঢুকাইবো। আপনি বাইকে বসেন, আপনি বাইকে বসেন, এভাবে মিলাতে পারবেন না, আমি মিলে দিচ্ছি। অনেক দিন পর, মেলা দিন পর মুই এখন মেঘনা ব্রিজে, কিন্তু দিনের ভিউ নাই, যার জন্য আর দাঁড়াইলাম না। রাত্রের ভিউ আপনাদের তো বেশি দেখাইতে পারতেছি না, যতটুকু দেখাচ্ছি অতটুকুই ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের। সো মিয়ামিতে গিয়ে হয়তো বা একটা ব্রেক দিব, আর এখান থেকে মোট টোটাল ফুয়েল ভরার পর আমি প্রায় 40 কিলোমিটার রাইড করে ফেলছি। উনিশ পর্যন্ত মনে হয় ছিল, তারপরে আছে কিনা দেখতে হইব। আপনি আছেন ক্যামেরায়, এতটুকু কইতে পারি। না দেখেন না, জায়গা কম।
হ্যাঁ ভাই, বামে বামে নামায় দিলাম নামায়া। ভাই গাছের নিচে রাখবো না। পাখি পাখি পাখি। অবশেষে মায়ামি পর্যন্ত আসা। আর মায়ামিতে আজকে খিচুড়ি না, আজকে চলবে হচ্ছে ডিম পরোটা, কারণ সবারই মোটামুটি খাবার দাবার খাওয়া হয়েছে। আর রাজু ভাই তো একদম পুরা ফুল দমে ফরবির সাথে কতক্ষণ খিচাইলো আমরা দেখলাম। ঠিক আছে, তৌহিদ ভাইয়ের কোনো টাইমই দিল না আজকে। আমি কি বলছি আপনি রেস্ট করছেন? আমি বলছি আপনি টাইম দেন নাই ফরবিকে। ধন্যবাদ আপনাকে সালাডটা দেওয়ার জন্য। সবজি আসছে আর একটা না, যাক আমি এখন আলা খাওয়া দাওয়া শুরু করি ইনশাল্লাহ। এরপরে আমরা ব্রেকটা চিটাগাং পার হয়ে দেবো, আর না হয় চিটাগাংয়ে দিব। কারণ হচ্ছে চিটাগাংয়ে একটা ফুয়েল ব্রেক দেওয়া লাগতে পারে, যা আছে তেলের হিসাব করে বললাম। সো ওভারঅল আমরা প্রায় 100+ কিলোমিটার চলে আসছি। সো এখন আমরা প্রায় আরও 120-25 কিলোমিটার পরে আবার ব্রেক দিব। মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, টাঙ্কিও খালি হয়েছে, সব কিছু হয়েছে। আপনারা তুমি 6 নাম্বার গিয়ারে লাগাইছেন, আমি কই পামো? খুঁজে না তো পাইতে, খুঁজতে তো পামো না। আমি একটু ভাইজারটা ক্লিন করি আর কমিউনিকেটরটা ঠিক করি। মহিপাল ব্রিজে ব্রেক দিব, কিন্তু অবশেষে মহিপাল ব্রিজে পুরো লাইট টাইট সব অফ। ব্রিজ পার হয়ে এই দোকানটা দাঁড়াইলাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দুইটা জিনিস মানি। এক হচ্ছে সবার আগে দুইটা আজান মানি, সেটা হচ্ছে এক ফজরের আজান আর হচ্ছে মাগরিবের আজান। সো এই দুইটা আজান আমি অবভিয়াসলি মানি। আর এখন প্রায় বাজে 5, কয়টা বাজে ওই ভাই? 4:30। মোটামুটি এখন ফর্সা হয়ে যাবে, কিন্তু এখন রাইডটা করতে সবচেয়ে প্রবলেম হবে। কারণ এখন রাইডটা করতে গেলেই চোখে আলোটা ফুটবে, মানে সূর্যের আলোটা ফুটবে আর চোখে ব্যথা পেইন শুরু হবে, যার জন্য এখন রাইড করতে সবচেয়ে ডিফিকাল্টি। নাইট রাইডের এই একটাই পেন, যখন সূর্যটা ওঠে তখন আপনাদেরকে চোখে পেন করবেই। সো অবশেষে আমরা প্রায় 165 কিলোমিটার রাইড শেষ করলাম। সো লাস্ট একটা পানির বিরতি দিলাম, কারণ হচ্ছে কি আজান দিচ্ছিল মর্নিং টাইম। সো এই যে মাত্র আকাশ কিন্তু খুলতেছে, বোঝা যাচ্ছে যে আলো একটু পরে ফুটে যাবে, আর তখনই ঝামেলাটা হবে। সো ওই যে ওদিক দিয়ে সূর্যটা উঠবে, ওই যে আস্তে আস্তে আলো বেরোচ্ছে। এবং আমরা চেষ্টা করব এই এক রাইডে যেন মিনিমাম চকরিয়া চলে যেতে পারি। আর যার জন্য আমরা তো 3 জন ইন্টারকমে কানেক্টেড আছে, যার জন্য আমাদের এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম হয়নি এবং ইনশাল্লাহ হবেও না আশা করি। সো মোটামুটি আমরা ভালোই একটা স্পিড গ্যাদার করেই চালাচ্ছি, 90-95-100। কারণ রাত্রেবেলা এই স্পিডটা মেনটেন করা খুব দরকার থাকে। কারণ হচ্ছে দেখা যায় না হয় ট্রাকগুলোও খুব ফোর্সলি চালায়, এবং যারা গাড়ি টাড়ি সব কিছু চালায় মোটামুটি একটা স্পিড লিমিট মেনটেন করেই চালায়। সো আমরা 105, 110, 90, 95 এরকম স্পিডেই আছি। যান যান যান। ও হ্যাঁ, দেখি মোল্লারদুর মসজিদ পর্যন্ত কদ্দূর দেখি। হ্যাঁ চলেন তো দাহিদ ভাই। ওরে রাস্তা রে ভাই, আলো ফুটতেছে তো ভিজিবিলিটিটা ভালো আসতেছে, এর জন্য একটা ভিডিও নিতেছি। আগান রাজু ভাই আগান, এই বাস, হ্যাঁ আগান, স্লো যান স্লো যান। আলহামদুলিল্লাহ আমরা বাইজিৎ লিং রোডে আসলাম, আর সেই সাথে সূর্যটাও খুব সুন্দর উঠে গেছে ওইখানে দেখা যাচ্ছে। আর সেই সাথে একটু একটু পাহাড়ও আমরা দেখতে পাচ্ছি। আসলে নাইট রাইডের একটা ফিল, যে সকালবেলার সূর্যটা দেখাটা, সেটা অনেকেই দেখতে চায় যে রাইড করতে করতে সূর্যটা উদয় দেখ। বাট সবার তো আর নাইট রাইড করে না, বেশিরভাগ সবাই ডে রাইড করে, যার জন্য অবশেষে বাইজিৎ লিং রোড, আর সেই সাথে গুড মর্নিং টি। গুড মর্নিং সিটিজি, হাউ আর ইউ? আফটার 1 ইয়ার আমি সিটিজিতে আইছি। আর এই যে এই লোকটা, এই লোকটা দিন হইছে পরে এই লোকটার আর খুঁজে পাওয়া যায় না। এর তো বডি গেছে গা, এর শারীরিক বডি না, টোটাল বডি জ্যাম হয়ে গেছে। ভুল করছে অ্যাকচুয়ালি কি ভাই, সার্ভিসিং করা বাইক আবার ওয়াশ করাইছে।
পানি ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ যাই হোক ওটা ম্যাটার না, এরকম বাইক সেটা দিয়ে ট্যুরে হইবই, নাইলে ট্যুরের মজা নাই। যেই টার্গেট নিয়ে আসছে রাইডিং এর উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য যদি ফিল আপ না হয় তাহলে তো আসলে আমার মানে মজাটা রাতের- আসতে মনে হইতেছে না যে আপনি ট্যুরে আইছেন ঘুমতে উঠে একদম। রাতের ট্যুর এক কথা অসাধারণ। দিন চলে আসলে আমার আর রাইড করার মজা নেই। এইটার মজা কেউ বুঝাইতে পারবে না যে রাতের রাত যে রাইডিং ট্যুর মানে বাইক ট্যুর মানে রাইড করতে মজা লেট নাইট। কিন্তু যদি অ্যাজ এ সোলো রাইডার হন বলবো যে আপনার ডেস্টিনেশনে একবারে চলে যান, এত ব্রেক দেওয়ার মতো না। আমরা এটা 3 নাম্বার ব্রেক নাকি, আমরা ব্রেক আমি দিছি, এত ব্রেক দেই না, আমি ঢাকা থেকে আসতে গ্রুপ আসি দেখে একটু টুকিটাকি ব্রেক দেওয়া গেছে। ব্রেক দিলাম। এই একমাত্র রাজু ভাইয়ের কারণে, উনি রাত্রে নাকি চোখে দেখে না, কম দেখা যায়, কেমন জানি ঘোলামোলা দেখা যায়, মানে বেশি দূর দেখা যায় না, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। কনফিডেন্স দেখা পাওয়া যায়। আপনার বেশি বেশি পুষ্টিকর খাবার খাইতে হবে। চকলেটটা বুঝলাম না, উপরে লাগাইতে হবে, চকলেট উপরে লাগালে ভালো মতো দেখা যায়। এটাই হলো মেন বিষয়। ওই কোথায় আছি সেটা ছিল সরি এই যে বাজিত চৌড়ে। যাই হোক আমরা একটু চাটা খাই। এই যে সিন্ধু চুরি করতেছে একবারে ঢাকা থেকে 300 কিলোমিটার আসার পরে স্লো ফালতু, একদম ফালতু। কেমন জানি ম্যানেজারটা কথাবার্তা উলট পালট, কারণ আগে বুকিং দিয়ে দিছি আমরা।